সাহাবীরা রে সব আমার ভালো লাগে, কিন্তু এই লবণাক্ত পানি খাইতে আমি নবীজি শান্তি পায় না। একটু মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা যদি আনসার সাহাবী মদিনার যদি কেউ থাকো রে একটু ব্যবস্থা করে দাও। সকলে দাঁড়ানোর আগে হযরত উসমান জিন্নুরাইন দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে রে যে মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করতে পারবা, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘোষণার পরে উসমান যখন দাঁড়াইলেন, আল্লাহর নবী ডেকে বললেন, রে উসমান, আমি তো আনসার সাহাবীদেরকে বললাম আনসার সাহাবীরা দাঁড়াইবে, তুমি তো হলা মুহাজির সাহাবী, তুমি কেন দাঁড়াইলা? উসমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো আনসার সাহাবীরাও আছে, মুহাজির সাহাবীরাও আছে, কিন্তু নবীজি আমার, আপনি যেহেতু বলেছেন জান্নাতের জিম্মাদারি নিলেন গো নবীজি, আমি উসমান আর সামলাইতে পারি নাই। আপনি নবী যদি জান্নাতের জিম্মাদারি নেন, ওই হাশরের ময়দানে আমি উসমানের আর কোনো টেনশন নাই। নবীজি উসমান দাঁড়াইছো, ঠিক আছে। আনসার সাহাবী সবাই চুপ, কারণ তারা যারা মদিনায় কোনো মিষ্টি করা পানি নেই, সকলই লবণাক্ত পানি খায়। নবীজি আমার ডাক দিয়ে বলল, উসমান ঠিক আছে তুমি যাও। হযরত উসমান জিন্নুরাইন একজন সাহাবীকে নিলেন, আনসার সাহাবীর মধ্যে মুরব্বী সাহাবীকে নিলেন। ওই মুরব্বী সাহাবীকে নিয়ে রওনা দিলেন মদিনার অলিগলি ঘুরতেছে। আমার মদিনার অলিগলিতে ঘুরতে কোথাও মিষ্টি কুয়ার পানি পায় না, সবখানি লবণাক্ত পানি। জঙ্গলার ভিতরে গিয়া বসে আছেন বিশ্রামের জন্য। জঙ্গলা থেকে একটা মানুষ ডাক দিয়া কয়, কে তোমরা? আমি হলাম নবীর সাহাবী হযরতে উসমান। বলে কি তালাশ করো? ও মিষ্টি কুয়ার পানি তালাশ করি। কোন জায়গায় পাইবা? আমি নিজেও জানি না কোন জায়গায় পাবো, কিন্তু ঘুরতে আমার ক্লান্ত হয়ে গেছি, এখানে আসছি বিশ্রামের জন্য। আরে উসমান, মিষ্টি কুয়ার পানি আমিও জানি না, তবে একটা কুয়ার সন্ধান দিতে পারি, এটা মিষ্টি নাকি লবণাক্ত আমি জানি না। এই কুয়ার মালিক দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই কুয়ার মালিক পৃথিবীতে নাই। এই কুয়ার মালিক মারা যাওয়ার কারণে কুয়াটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, লতা পাতা দিয়া ঢেকে রাখা হয়েছে। এই পানি মিষ্টি না লবণাক্ত তাও আমি জানি না, একটু গিয়ে দেখো। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বি আনসার সাহাবীকে নিয়া যখন কুয়ার সামনে গিয়া পাতা পরিষ্কার করে, যখন কুয়া থেকে পানি উঠায়, পানিটা মুখে দিয়া দেখে রে আল্লাহর কুদরত, তামাম মদিনার ভিতরে এই কুয়ার পানিটা মিষ্টি। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, যাইয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। অনেকে জবান বন্ধ, আস্তে আস্তে বলতেছেন। নবীজি বলছেন, একবার যদি আমি রোজা জিয়ারত করি নবীজির, আমি নবী বললাম তোমার জন্য শাফাত করা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যাবে। নবীজি ওয়াজিবের মানে শাফায়াতের গ্যারান্টি দেয়। সোনার মদিনা, এটা হচ্ছে কত বড় সুনসিব, যদি আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। জবানটা বন্ধ রাখেন না। মনে বড় আশা ছিল যাব, এই তো মাশাআল্লাহ, আল্লাহ মদিনা কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনা, ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির পাকের রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে
বড় আশার ছিল যাব বদি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? তো ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মিষ্টি কুয়ার পানি পেয়ে ওসমান খুশি না বেজার? আর জোরে কোন খুশি না? ডাক দিয়া কয় রে, কে আছো রে মদিনার বুকে? তার মালিককে খুঁজে তালাশ করতে পারবা? ও মালিক তো বেঁচে নাই। ও মালিক না বেঁচে দেখলে সন্তানাদি আসেনি? বলে নাই। কে আছে? তালাশ করো করো করো। তালাশ করতে করতে মদিনায় হঠাৎ করে একজন বলল ওনার একটা বিবি বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে। ওই স্ত্রীর কাছে যাই। স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়া কয়, আপনি কি কুয়ার মালিক? বলে হ্যাঁ। ও বিবি, যে কুয়ার মালিক আপনি, আপনার স্বামী নাই, কিছু অর্থ আপনাকে দিব, এই কুয়াটা আপনি বিক্রি করবেন নি? বলে কুয়াটা তো পড়ে আছে, কেউ পানি পান করতে যায় না, আপনি যদি কিনতে চান তাহলে আমি বিক্রি করব। উসমানের মাঝখান দিয়ে বলে ফেলছে, ও মহিলা, এই কুয়াটা আমি উসমানের জন্য নারী, টাকা দিব আমি, কিন্তু কুয়া কিনবো আমার নবীর জন্য। আরো জোরে কি আল্লাহু আকবার বলবেন? এই জন্য আগের দিনের ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা বলতো, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের। এগুলা বাবা নবীর প্রেমের গজল, ঠিক কিনা বলেন না? ওরে আপনি আমার মরণ সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, ওরে আপনি আমার নির্ধরিয়ার ধন, ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবন। জোরে কি মারহাবা বলা যাবে? এখন নবীর কথা শুই না মহিলা কই পাইছি আমি তেমনি গরিব, আরো কিছু বেশি টাকা লাগবে। বেশি কেমন চাইছে রে? ওই মহিলা কই, ওসমান, একটা কুয়ার বিনিময়ে 10টা কুয়ার দাম দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ। ওসমান কো নবীর কথা শুই না, দাম তো বাড়ায়া দিলা, আবার তো পরীক্ষার মধ্যে ফালায়া দিলা। ওসমান কয়, ও মহিলা, 10টা কুয়া না রে, যদি 100 কুয়ার দাম চাও নবীর জন্য আমি ওসমান না করব না। এই নাও 10টা কুয়ার দাম দিলাম, আর নবীর নামে কুয়ার দলিল হয়ে যাবে। আল্লাহু আকবার কি বলা যাবে না? ওরে দেখিয়া আপনার মুজিজা, ওরে ভাগবতী হইল খাদিজা, ওরে সইপা দিল জীবন আর যৌবন, ওরে ধন সম্পদ যাহা ছিল ওরে চরণে সব সপিয়া দিল, ওরে করিল আপনাই জীবনের রাবণ। আল্লাহর নবী, মাশাআল্লাহ, আপনার দরবারে, ও আপনি আমার জীবনের মায়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন মারহাবা। কয়টা কুয়ার দাম চাইছে? 10টা। হযরত ওসমান কই, দাও 10টা কুয়ার দামই দিলাম, আর কোনো দাবি আছে না? কোন আর কোনো দাবি নাই, যাও লিখে দিলাম। নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য কাওলা হয়ে গেল, সাফ কবলা দলিল। এখন মুরব্বি সাহাবীকে নিয়া নবীর দরবারে গিয়া হাজির হয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মিষ্টি কুয়ার পানি পাইছি। আমার নবীজি ডেকে বলে, রে ওসমান, মিষ্টি কুয়ার পানি কই পাইলা? জঙ্গলার ভিতরে একটা কুয়া আছে, পরিত্যক্ত কুয়া, কেউ যায় না, ওই পানি দেখলাম তো মধুর মতো মিষ্টি
মিষ্টি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই আপনার দলিল নেন, এই কুয়া আজকে থেকে আপনার। আমার নামে যদি কিনি, আমার আওলাদেরা বলতে পারে রে এটা আমার বাবার কুয়া, আমার বাবার কুয়া থেকে অন্য কেউ পানি পান করবা না। যদি মদিনার কোন সাহাবীর নামে কিনি, ওই মদিনার সাহাবীর আওলাদেরা বলবে এটা আমার কুয়া, আমার বাবার কুয়া, আমার দাদার কুয়া। আমি উসমান আমার নিজের নামে কুয়াটা কিনি নাই, আমার ছেলের নামে কিনি নাই, আমার কোন আত্মীয় স্বজনের নামে কিনি নাই, মদিনার কোন সাহাবীর নামেও আমি উসমান দেই নাই, আপনি নবীর জন্য দিয়া দিলাম। আপনি যখন খুশি তখন কুয়ার পানি খাইবেন, এই পৃথিবীর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমার নবীজি উসমানের দিকে তাকায় আছেন, মুচকি মুচকি হাসতেছেন। হযরত উসমান কই, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা মনে আসেনি? সুবহানাল্লাহ কোন না মনে কি আপনি না কইছিলেন মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করলে জান্নাত দিবেন, জান্নাতের জিম্মাদারি দিবেন। নবী কই, আমার মনে আছে রে, কিন্তু উসমানের আগে একটা কথা কও, যে সকল সাহাবীরা দাঁড়ানোর আগে তুমি উসমান কেন দাঁড়াইছিলে এটা বলো। মিষ্টি কুয়ার পানি আছে না নাই মদিনার সকল সাহাবীরা জানার কথা, কিন্তু তুমি তো মক্কা থেকে আসছো, মদিনার খবর তোমার কাছে নাই, তারপরে তুমি কেন প্রথম দাঁড়ায় গেছিলা? হযরত উসমান ডাক দিয়ে কই, নবী গো, আমি উসমানের একটা বিশ্বাস, নবীজি আপনার জবান মুবারক দিয়া বের হইছে মিষ্টি কুয়ার পানি, মদিনার যে কোনো না যে কোনো জায়গায় মিষ্টি কুয়ার পানি আছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, উসমান এত ভালোবাসো, আমি নবীকে কষ্ট ভালোবাসি না, কলিজা দিতে পারি, কারণ আপনার জবান হলো পাক জবান, আপনার জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর যত ফলোআপ বলেন, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার আগে যে ছিল বাইডেন বলেন, তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট, যত প্রেসিডেন্ট আছে সারা পৃথিবীর জমিনে, কারো ব্যাপারে এই কথা বলতে পারবে না জীবনে মিথ্যা কথা একটাও বলে নাই, কিন্তু অনলি ওয়ান পারসন ইন দা ওয়ার্ল্ড, একজনের ব্যাপারে নির্দ্বিধায় মুমতামিল পাশ হওয়া লাগবে না, একটা সাধারণ মানুষও বলতে পারবে রে, আমরা যাকে মানি, আমরা যাকে বিশ্বাস করি, ওই মদিনার কামলিওয়ালা নবী জীবনে একটা মিথ্যা কথাও বলে না। ঠিক কি না বলেন? ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, নারে নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি জুবায়ের আহমদ ফাতিহ অনুসারী সাহেব, সুন্নি মহাসম্মেলন, সকলে বল মারহাবা। মারহাবা। হযরত উসমানের ঈমান দেখে নবী কয়, সাহাবীরা রে, যত সাহাবীরা এখানে আছো, আমি নবীর ঘোষণা শুনা নাও, কেউ যদি জান্নাতি মানুষ এই মুহূর্তে দেখতে চাও, আমার উসমানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে অবশ্যই। জান্নাত কি এমনি পাইছে না নবীর জন্য ভালোবাসা? নবীরে ভালোবাসা পাইছে, মাশাআল্লাহ, নবীরে ভালোবাসা পাইছে। এখন যারা ভালোবাসে না, জান্নাতের আশা করতে পারেনি। যারা বলে হাসরের ময়দানে নবী নিজে নাকি ওই মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে, আমল ডাইন হাতে দেয় না বাম হাতে দেয়, নবী নাকি টেনশনে থাকবে। আরো জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? তারাও কিন্তু মাথায় টুপি আছে, তাদের মাথায়ও পাগড়ি আছে, পরনে জুব্বা আছে। এই জন্য বলি রে, সুন্নিদের টুপির দাম বেশি, কারণ তারা নবীরে মাইন্না টুপি পরছে। কথা কোন না ঠিক নেই? তারা দাড়ি রাখছে, নবীরে মাইন্না দাড়ি রাখছে, তারা জুব্বা পরছে, নবীরে মাইন্না তারপরে জুব্বা পরছে। ঠিক কিনা বলেন না?